পেঁয়াজ কাটা, আর এটা পেঁয়াজ কাটা, এখানে কাঁচামরিচ, এখানে শুকনো মরিচের গুঁড়া, রসুন বাটা, লবণ আর হলুদের গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল, রেগুলার রান্নার যে তেল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে আমি আদা জিরা বাটাটা দিয়ে দেবো। এই যে আদা জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আলুগুলি দিয়ে দেবো, তারপরে বেগুনগুলি দিয়ে দেবো। এই যে আলুগুলি কেটে নিয়েছি এইরকম সাইজ করে, এখন আলুগুলি মিশিয়ে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিলাম। আর মেখে নেওয়ার তরকারি খেতে না অনেক মজা লাগে। তো আমার ফ্রিজে রাখা আছে ধনিয়া পাতা, সেটাও কিন্তু দিয়ে দিব। আর এখন শীতকালে কিন্তু সব ধরনের সবজি দিয়ে এভাবে মেখে রান্না করলে অনেক। আর এখন শীতকালে কিন্তু ভরপুর সবজি চারদিকে কিন্তু বাজারে উঠে গেছে। এগুলি দিয়ে কিন্তু মাছের রেসিপিগুলি করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি বেগুন আলু সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। আর ফ্রোজেন যেহেতু ধনিয়া পাতা আছে, এখন বাসায় যেহেতু নাই, ফ্রোজেনটাই দিয়ে রান্না করব। আর এই যে ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলি সুন্দর করে আলুর সঙ্গে বেগুনের সঙ্গে মিক্স করে নিব। প্রতিটা মশলাগুলি মাছের গায়ে লেগে যাবে। খেতে কি বলবো বন্ধুরা, দুর্দান্ত লাগে। যারা এইরকম রেসিপি খেতে চান তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। আর শীতকালের মাছগুলি তো যেমন তেল থাকে, খুবই ভালো লাগে। আর এরকম একটু বড় সাইজের যে ট্যাংরা মাছ হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যে কোনো ছোট মাছ দিয়ে এরকম বেগুন আলু দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি করলে আরো বেশি মজা লাগে। যাই হোক, আমার হাতের কাছে বেগুন ছিল, বেগুন দিয়ে আর ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে কিন্তু রান্না করবো। যাই হোক, সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। কালারটাও দুর্দান্ত এসেছে। আর সামান্য পরিমাণে পানি দেবো। এখানে কিন্তু চচ্চড়িতে বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু নতুন আলু গলে যেতে পারে। তো যাই হোক, আমি এই যে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নিলাম। আর এখন কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ম্যাজিক চুলায় যেহেতু রান্না করবো, ম্যাজিক চুলায় প্রচুর শব্দ হয়, এই জন্য ম্যাজিক চুলাটা দেওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যাই হোক, দেখুন কত সুন্দর কালার এসেছে না। আর কে কে এরকম রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে পাশে থাকবেন। বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যাই হোক, দেখুন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বলকও উঠে গেছে। আর এই যে আমার ফ্রোজেন ধনিয়া পাতাগুলি আমি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু সবাই পছন্দ করে না, আবার কিন্তু অনেকেই পছন্দ করে। যাই হোক, আমি কিন্তু খুব পছন্দ করি ধনিয়া পাতাটা। তো যাই হোক, শীতকালে ধনিয়া পাতা না খেলে কি হয় বলেন। তো যাই হোক, ধনিয়া পাতা দিয়ে এই তো এখন বসিয়ে দেবো। ধনিয়া পাতাটা তরকারির সঙ্গে মিশিয়ে যাবে আর রেসিপিটাও সুন্দরভাবে হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করেছি। আর পুরো রেসিপি আমি শেয়ার করতে পারি নাই। যাই হোক, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের এই ধরনের ভিডিও করে শেয়ার করে দেব। তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আমি রান্নার পরে সামান্য একটু ক্লিপ নিয়েছিলাম ভিডিওটা। এই তো চচ্চড়িটা কত সুন্দর যে হয়েছে, মাশাআল্লাহ, খেতে দুর্দান্ত হয়েছে। বন্ধুরা না খেলে বুঝবেন না, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।